আজ আমি ডিম আলুর চচ্চড়ি বানাচ্ছি। আর ডিম আলুর চচ্চড়ি বানাতে কি কি লাগছে? প্রথমে নিয়েছি আমি পেঁয়াজ কুচি, তারপরে নিয়েছি একটা ডিম। এখন আমি এই ডিমটাকে ভেঙে এর ভিতরে দিব। প্রথমে একটা চামচের সাহায্যে ডিমটা ভেঙে নিচ্ছি। ডিমটা ভেঙে নিয়ে নিলাম। এই ডিম আলুর চচ্চড়িটা বানালে কিন্তু তোমরা এক নিমিষেই ভাত এক প্লেট খেতে পারবা। তো এখন আমি দিয়ে দিচ্ছি এর ভিতরে মরিচের গুঁড়ো। তোমরা তোমাদের স্বাদ মতো ঝালটা দিয়ে দিবা। দিয়ে দিলাম মরিচের গুঁড়ো। এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, এরপরে দিব স্বাদ মতো লবণ। আর দিয়ে দিচ্ছি একটু ধনিয়া গুঁড়ো। বাস এতটুকুই, আর কিছু লাগবে না। এখন আমি এই সমস্ত উপকরণটা খুব সুন্দরভাবে একটা চামচের সাহায্যে মেখে নিব। দেখো আমি কিভাবে মাখাচ্ছি। পেঁয়াজের সাথে যেন ডিম মশলাগুলো খুব ভালোভাবে মাখে, সেজন্য একটু সময় নিয়ে মাখাইতে হবে কিন্তু, আর আস্তে আস্তে মাখাইতে হবে। আমি কিন্তু তোমাদের দেখাচ্ছি, দেখো আমি কিভাবে মাখাচ্ছি। এটা কিন্তু খেয়াল করবা তোমরা। আস্তে আস্তে দলাগুলো ভেঙে দিবা। পেঁয়াজের দলা যেন ভিতরে না থাকে। দলা পাকানো পেঁয়াজগুলো কিন্তু ভেঙে দিতে হবে। মাখানোটা কিন্তু হয়ে গেল। তো এটা আমি জাস্ট 20 সেকেন্ড রেস্টে রাখবো। পেঁয়াজটা কিন্তু ডিমের সাথে খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। এখন আমি যেটা করব, একটা নাইফ নিলাম আর এখানে নিয়ে নিচ্ছে একটা আলুটা আমি ছিলেছি। আর আলুটার মাঝখান দিয়ে আমি কেটে নিচ্ছি, একদম মাছ বরাবর দিয়ে কেটে নেব। এভাবে কেটে নিব। এখন আমি এই আলুগুলো এইভাবে ফ্রেঞ্চ ফ্রাই করে যেভাবে, সেইভাবে কিন্তু আলুগুলো কেটে নিতে হবে। বেশি মোটা করা যাবে না, আবার একেবারে পাতলাও করা যাবে না, মিডিয়ামভাবে কিন্তু নিতে হবে। আমি এটার ভিতরে আর একটা করে ফালি দিব। কাটা কিন্তু আমার এক ফালি হয়ে গেছে। এখন এটা কেটে নিব, সেম পদ্ধতিতে কিন্তু কেটে নিব। এভাবে সবগুলো আলু কিন্তু আমি কেটে নিলাম।
জাস্ট একটাই আলু লাগবে। তো আলুটা কিন্তু কাটা আমার হয়ে গেছে, যে এইভাবে কেটে নিয়েছি। কিন্তু এখন আমি একটা বাটির ভিতরে উঠায় নিচ্ছি আলুটা। এখন আলুটা আমি ধুয়ে নিব। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি ডিম আর পেঁয়াজটা ভাজি করার জন্য। তো দিয়ে দিচ্ছি এর ভিতরে আমি তেল, এখন আমি এগুলো এর ভিতরে দিয়ে দিব। এটা হয়ে গেছে, উঠাই নিচ্ছি। একইভাবে আমি সবগুলো ভাজি করে নিব। তো দিয়ে দিচ্ছি আর একটা। উল্টে দিচ্ছি। এটাও ভাজি করা হয়ে গেল। লাস্ট মোমেন্টে আর একটা ছিল। হয়ে গেছে। তোমাদের একটু দেখাই, এক নিমেষে কিন্তু 10 জন মানুষ খেতে পারবা। দেখো কতগুলো হয়েছে একটা ডিম দিয়ে। এখন আমি যেটা করব, এখানে একটা পাতিল বসিয়ে দিলাম। এখন দিয়ে দেব পাতিলের ভিতরে তেল, এখন আমি পাতিলের ভিতরে দিয়ে দিচ্ছি কিছু রসুন কুচি এবং আদা কুচি। যতক্ষণ পর্যন্ত আদা রসুনের একটা ফ্লেভার না বের হবে ততক্ষণ পর্যন্ত এর ভিতরে কিছুই অ্যাড করতে হবে না। এখন কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে। দিয়ে দিব এর ভিতরে একটু পানি, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো। বাস, আর কিছু লাগবে না। এভাবে কিছুক্ষণ নাড়তে থাকবো। মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে আমার কষানো হয়ে গেছে। এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি কিছু বেগুন। এই বেগুনগুলো দিয়ে দিব। প্রথমে আমি বেগুনগুলো খুব ভালোভাবে কষিয়ে নিব। বেগুনের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। বেগুন একেবারেই ভেঙে ফেলবো। এভাবে ভেঙে ভেঙে দিব। সিদ্ধ হয়ে গেছে কিন্তু, আর একটা লাকড়ির সাহায্যে কিন্তু এভাবে চেপে চেপে ভেঙে দিব।
ভাঙা কিন্তু হয়ে গেছে। এখন দিয়ে দিব কেটে রাখা আলুগুলো। আলুটা কিন্তু মশলার সঙ্গে খুব ভালোভাবে মাখা হয়ে গেছে। তো এখন দিয়ে দিব কষানোর জন্য একটু পানি। এখন কষিয়ে নিব। আলুটা যতক্ষণ সিদ্ধ না হবে ততক্ষণ কিন্তু কষাতে হবে। ঢেকে দিচ্ছি। আলুটা একবার দেখব সিদ্ধ হয়েছে কিনা। আলুটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দিবে এর উপরে ঝোল। ঝোলটা কিন্তু খুব সুন্দরভাবে ফুটিয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি এর উপরে ভেজে রাখা ডিমগুলো। একটু ঢেকে দিব। রেডি হয়ে গেল কিন্তু ডিম আলুটা। দিয়ে দিচ্ছি উপর দিয়ে একটু ধনিয়া পাতা, আর একটু সুগন্ধি বাড়ানোর জন্য দিয়ে দিলাম হলো চিলি ফ্লেক্স। রেডি হয়ে গেল কিন্তু আমার ডিম আলুর চচ্চড়িটা। তো অবশ্যই কিন্তু এভাবে একবার বাসায় বানিয়ে খাবেন, দেখবেন কতটা মজা হয়। আমার কাছে তো অনেক ভালো লেগেছে। ডিম এবং আলুর নতুন একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি ভালো লেগেছে। আর একটু হলেও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর আজকের মতো এই পর্যন্তই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।